আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের খুবই সুন্দর একটা রেসিপি, খেতে ভীষণ ভালো লাগে। আমার চ্যানেলে চিকেনের অনেক রকম রেসিপি আছে, আপনারা দেখেছেন। এই রেসিপিটা কিন্তু একেবারে নতুন রেসিপি। আপনারা একবার এইভাবে রান্না করে খেলে কিন্তু বারবার রান্না করবেন। অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন, আশা করছি খুবই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি নিয়েছি 1 কেজি পরিমাণে চিকেন। আর এখানে চিকেনগুলো কিন্তু আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি। তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার আমি চিকেনগুলো সাইডে রেখে দিলাম। গ্যাস অন করে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। এবার তেলটা হালকা একটু গরম হলে দিয়ে দিচ্ছি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3টে শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি এখানে 4টে কাঁচামরিচ। এখানে কিন্তু ঝালটা আপনারা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার আমি এখানে 1 ইঞ্চি পরিমাণে আদা ছোট ছোট করে কেটে নিয়েছি, আদাগুলো দিয়ে দিলাম। আর এখানে মিডিয়াম সাইজের 2টো রসুন দিয়ে দিলাম। রসুনের খোসাগুলো ছাড়িয়ে কোয়াগুলো দিয়ে দিলাম। এবার এখানে বড় সাইজের একটা টমেটো দিয়ে দিলাম। এবার সবগুলোকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। মশলাগুলোকে সুন্দর করে একটু ভেজে নিতে হবে, তাতে করেই কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা হাই হিটে রেখেছি। হাই হিটে রেখে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিলাম, ভাজা হয়ে গিয়েছে। আপনারা এইভাবে ভেজে নেবেন। এবার আমি মশলাগুলোকে তুলে নিচ্ছি। মিক্সার জারে মশলাগুলো তুলে নিলাম, ঠান্ডা করে নিয়ে বেটে নেব। তো সাইডে মশলাগুলো রেখে দিলাম, কড়াইয়ে দিয়ে দিচ্ছি আবারও সর্ষের তেল। এখানে প্রায় আমি হাফ কাপ মতো তেল ব্যবহার করেছি। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা। তেলের মধ্যে জিরা দিলে কিন্তু সুন্দর ফ্লেভার হয়, আর চিকেন রান্নাটা খেতেও বেশ ভালো লাগে। এবার জিরাগুলো কয়েক সেকেন্ড মতো ভেজে নিলাম। এবার আমি এখানে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সর্ষের তেলে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। সম্পূর্ণ চিকেনগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে চিকেনগুলো আমি একটু ভেজে নেব। চিকেনে কিন্তু আমি এখনো লবণ ব্যবহার করিনি, লবণ দিলে কিন্তু অনেকটাই পানি ছাড়বে, সেজন্য লবণটা আমি পরে ব্যবহার করব। গ্যাসের আঁচ হাই হিটে রেখে প্রায় 7 থেকে 8 মিনিট মতো ভেজে নিতে হবে। দেখুন আমি 8 মিনিট মতো চিকেনগুলো একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 1 চা চামচের থেকে একটু বেশি লবণ দিয়ে দিলাম, আপনারা কিন্তু স্বাদ মতো দিয়ে দেবেন। এবার লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন লবণ আর হলুদ চিকেনের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4টে আলু। তো এখানে মিডিয়াম সাইজের আলুগুলো আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু আলুগুলোকে হালকা একটু ভেজে নেওয়ার পরে এখানে দিতে পারেন। তো এখানে আমি না ভেজে দিয়ে দিলাম। এভাবে করলেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এখানে চাইলে আপনারা আলু ছাড়াও কিন্তু রান্না করতে পারেন। আলুগুলো দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম, আপনারা চাইলে এটা দিতেও পারেন বা আপনারা এটা বাদ দিতেও পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। এবার মশলাগুলো আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, খেতে খুবই সুন্দর হয়।
আপনারা একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন মশলাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে যে মশলা আমি ভেজে নেওয়ার পরে বেটে নিয়েছিলাম সেই মশলাটা। মশলা দেওয়ার পরে খুব ভালোভাবে আবারও চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। মিডিয়ামে রেখে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে, তাতে করে রান্নাটা খেতে অনেক বেশি সুন্দর হবে। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। 5 মিনিট হয়ে গিয়েছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এইভাবে আপনারা একটু সময় নিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নেবেন। যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু ততই বেশি সুন্দর হবে। এবার আমি ঢাকা ছাড়াই আবারও 5 থেকে 6 মিনিট মতো কষিয়ে নেব। আর এইভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে, নাহলে কিন্তু কড়াই লেগে যাবে, যেহেতু এখানে বেটে মশলা ব্যবহার করেছি। আপনারা অবশ্যই এইভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নেবেন। দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এইরকম যখন তেল ছাড়বে তখন বুঝবেন চিকেন খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। অবশ্যই কিন্তু এখানে গরম পানি দিতে হবে। ঠান্ডা পানি দিলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে প্রায় আমি 2.5 কাপ মতো পানি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আরও 10 মিনিট আমি রান্না করে নেব। 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা খুলে নিলাম। দেখুন ঝোলটা কিন্তু আগের থেকে অনেকটাই কমে গিয়েছে। দেখে হয়তো বুঝতে পারছেন। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। আর ঝোলটা কিন্তু আপনারা নিজেদের মতো করে রাখবেন, আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করেন। এবার এখানে দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ঘি। অবশ্যই আপনারা রান্নার শেষে গরম মশলা আর ঘি ব্যবহার করবেন, তাতে করে টেস্টটা খুবই সুন্দর আসবে। এবার ঘি আর গরম মশলা নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা আমি এইরকমই রাখবো, আপনারা চাইলে এখানে কম বেশি করে নিতে পারেন। খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রেখে দেব, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 6 মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি। আর কালারটা দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়। চিকেনের এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা, নান, রুটি সবকিছুর সঙ্গে কিন্তু আপনারা খেতে পারবেন। একবার রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।